কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা। দেহরা মানে কি বললাম? দেহরাদুন। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস। ঠিক আছে, তখন আমি কলেজে ছিলাম। তো আমি আমার কি করতাম, সামার ভ্যাকেশন অর্থাৎ গরমকালের ছুটিগুলো কি করতাম, কোথায় কাটাতাম? দেহরাতে। দেহরাতে কেন যেতাম? বিকজ দেহরাতে আমার ঠাকুমার বাড়ি। I would leave the plains early in May and return late in July. Deoli was a small station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungles of the Indian Terai. তরাই অঞ্চল পড়েছো, সেই তেরাই। আচ্ছা, তো কি বলছে, মে মাসে আমি প্লেনস অর্থাৎ সমতল ভূমি, দেহরা কি দেহরাদুন তো মানে হচ্ছে সব উঁচু সব মালভূমি ফালভূমি সব পাহাড় পর্বত এগুলো আসছে ওদিকে। তো সমতল থেকে ওদিকে যাচ্ছে বলে ওই জন্য বলছে আমি ছেড়ে চলে যেতাম, মানে আমার শহর যেটা উনি থাকতেন যেখানে সেটা ছেড়ে ওদিকে চলে যেতেন। কখন যেতেন? মে মাসে। ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে যে কখন প্লেন ছাড়তেন? মে মাসে। ঠিক আছে, আর এমসিকিউ কি আসছে যে উনি দেহরা মানে তিনি সামার ভ্যাকেশন কোথায় কাটাতেন? দেহরাতে। আর কি দেহরাতে কি ছিল? গ্র্যান্ডমাদার্স প্লেস। কবে ফিরতেন? জুলাইতে। ঠিক আছে, আচ্ছা, এটা প্রশ্ন আসতে পারে যে দেউলি থেকে দেহরার ডিস্টেন্স কত? অ্যাবাউট 30 মাইলস। ঠিক মানে 30 মাইলস এর মতন। এটাকে বলে রিড বিটুইন দ্য লাইনস। তুমি মন দিয়ে যদি পড়ো এরকম অনেক এমসিকিউ তুমি এরকম থেকেই পেয়ে যাবে। তো এটা একটা কি ছিল? একটা স্মল স্টেশন ছিল। স্মল স্টেশন হলে কি হয়, ম্যাক্সিমাম ট্রেন দাঁড়ায় না, আর দাঁড়ালেও সেরকম কেউ নামে না। তুমি দেখবো এরকম অনেক হল্ট থাকে, গুরুদাস হল্ট, ঠিক আছে, কালীনারায়ণপুর হল্ট, অনেক রকম হল্ট, জালালশালী হল্ট, অনেক রকম হল্ট আছে। হল্টে হচ্ছে মানে বেসিক্যালি রাখা হয় ওই সামনের ট্রেনটা পাস করার জন্য। মেন মানে কারণটা এইটাই, সিগন্যাল ফিগন্যাল এগুলোর জন্য। তো ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ ইন্ডিয়া, মানে ওখান থেকেই কি শুরু হচ্ছে? ভারতীয় তরাই অঞ্চলের ঘন ঘন জঙ্গলগুলো ওখান থেকে স্টার্ট, মানে ওখান থেকে তুমি স্টার্ট করলে তুমি শুধু দুদিকে জঙ্গল দেখতে পাবে। আপনি দেখুন, এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারি। আই হোপ ক্লিয়ার সবার এইটুকু। দ্য ট্রেন would reach দেউলি at about 5 in the morning. তো সকালবেলায় অর্থাৎ ভোরবেলায় প্রায় 5টা নাগাদ দেউলির দিকে ট্রেন, মানে দেউলিতে ট্রেন পৌঁছায়। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. তো অ্যাকচুয়ালি ভোরবেলা যেহেতু কি হতো, স্টেশনটা হালকা তখনও অন্ধকার রয়েছে, তো দপদপ করে আলো জ্বলছে। কিসের আলো জ্বলছে? ডিমলি মানে খুবই কম আলো, আলো জ্বলছে। কি আলো জ্বলছে? ইলেকট্রিক বাল্বস। তখনকার দিনে আগেকার দিনে লেখা। তো ইলেকট্রিক বাল্ব এবং কিছু অয়েল ল্যাম্পস, মানে যেটাকে আমরা বাংলা বলি লম্ফ। আমি জানি না তোমরা দেখেছো কিনা, এই ছোট্ট এরকম একটা ইয়ে তামার বা পেতলের এটা হয়, উপরে একটা ছোট সলতে থাকে। Across the railway tracks would just be visible in the field, এবং কি বলবো, ওই যে রেলওয়ে ট্র্যাক বা রেল লাইনটা রয়েছে, রেল লাইনের ওই পারটা জঙ্গল, সেটা হালকা হালকা দেখাও যাচ্ছে। কিসে দেখা যাচ্ছে? ফেন্ট লাইট অফ ডন। ডন মানে ভোর। তো ভোরবেলার ওই ক্ষীণ আলো বা আস্তে আস্তে যে আলো বেরোচ্ছে তাতে হালকা দেখা যাচ্ছে। এখানেও আছে এমসিকিউ, কি কি হতে পারে? কটা নাগাদ ঢোকে? 5টার দিকে। ঠিক আছে, আচ্ছা, আহ okay, এখান থেকে দেওয়া যায়, অত ভেতরে ঢুকে আশা করে দেবেন। ঠিক আছে, যেগুলো যেগুলো টিক মারছি এগুলো একটু খেয়াল রাখো, তোমাদের জন্য ইয়ে করছি, মানে সেখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, সেই জন্য সেগুলো টিক মারছে। ঠিক আছে, দেওলি হ্যাড লোন প্ল্যাটফর্ম। হোয়াট ডাজ ইট মিন? লোন প্ল্যাটফর্ম মানে, লোন মানে অ্যালোন, ফাঁকা জায়গা, সলিটারি। ঠিক আছে, লোন মানে সলিটারি বা এমটি। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। তো প্ল্যাটফর্মে কি কি রয়েছে? একটা ফাঁকা প্ল্যাটফর্ম,
একটা ছোট অফিস স্টেশন মাস্টারের জন্য এবং ওয়েটিং রুম। ঠিক আছে, এটা দিয়ে কি প্রশ্ন আসতে পারে? দেউলিতে কি ছিল না চারটের মধ্যে? ঠিক আছে, প্ল্যাটফর্ম দিয়ে দেবে অপশনে, অফিস দিয়ে দেবে স্টেশন মাস্টারের, ওয়েটিং রুম দিয়ে দেবে, ওয়াশরুম দিয়ে দেবে। এরকম দিতে পারে, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো একটু মানে এত ডিফিকাল্ট দেওয়া উচিত না, বলা যায়, ইউ নেভার নো। আচ্ছা, the platform boasted a tea stall, a fruit vendor and a few stray dogs। মানে এগুলো ছাড়াও কিছু রয়েছে, কি কি রয়েছে? একটা টি স্টল মানে চায়ের দোকান, a fruit vendor ফল বিক্রেতা, a few stray dogs মানে নেড়ি কুকুর, কিছু নেড়ি কুকুর, ফাঁকা জায়গা হলে তো হবে। not much else, সেরকম আর কিছু নেই বলতে। because the train stopped there only 10 minutes before rushing on into the forest। কারণ সেখানে ট্রেন মাত্র 10 মিনিটের জন্য থামে জঙ্গলের দিকে চলে যাওয়ার আগে। জঙ্গলে ঢোকে না, মানে জঙ্গল হয়ে দেহরার দিকে যায়, সেই জন্য বলছি, মানে পথটা জঙ্গলের মধ্যে দিয়ে, সেই কারণে। এতটুকু ক্লিয়ার? ছোট গল্প, বেশি বড় গল্প না, বেশি সময় লাগবে না। এবার ন্যাচারালি লেখকের মনে হয়েছে কি, ওয়াই ইট স্টপড এট দেহলি, কেউ নামে না, কেউ ওঠে না, ফাঁকা কেন থামে এখানে? আই ডোন্ট নো, আমি তো জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কিছু হয় না সেখানে। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকে নামেও না, কেউ ট্রেনে ওঠেও না। তো গট ইন মানে ওঠা, গট অফ মানে নামা। There were never any coolies on the platform। ন্যাচারালি কেউ ওঠে না নামে না যখন, কুলিও থাকবে না। তো প্ল্যাটফর্মে কে কারা থাকে না? কুলিও থাকে না। এটা ওখানে অ্যাড করতে পারি যে কুলি, এটা আসতে পারে 10 মিনিটস। ওকে, বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, পুরো 10 মিনিট ওখানে দাঁড়াতো। and then a bell would sound, the guard would blow his whistle, and presently Devli would be left behind and forgotten। তো যাই হোক, ট্রেন কিন্তু ওখানে পুরো 10 মিনিটই দাঁড়াতো, এবং তারপর একটা বেলের আওয়াজ পাওয়া যেত, মানে ঘন্টার আওয়াজ শোনা যেত। তখনকার দিনে ছিল টিং টিং টিং, আমরা কি পা ছেড়ে দিই। এখন আর আগের মতন সেই ঘন্টা ফন্টা নেই, আগে ঘন্টা বাজতো। ঠিক আছে, মানে ঘন্টা বলতে কাঁসর ঘন্টা, ওই রকম টাইপের ঘন্টা বাজাতো। তারপরে গার্ড তার হুইসেলটা ব্লো করতো, মানে বাঁশি বাজাতো, এবং দেউলিকে পিছনে ফেলে রেখে সবাই ভুলে এগিয়ে চলতে পারে, মানে সামনের দিকে। I used to wonder what happened in Devli behind the station walls। আমি মনে মনে আশ্চর্যভাবে ভাবতাম যে দেউলি জায়গাটাতে স্টেশনে যে ওয়াল, মানে স্টেশনে যে চৌহদ্দি বা দেওয়ালটা দেওয়া রয়েছে, স্টেশন পেরিয়ে তো রাস্তা শুরু হচ্ছে বা সবাই থাকে, ওই পারে কি হচ্ছে? এই পারে তো ভাই জঙ্গল দেখতে পাচ্ছি, ওই পারে কি হচ্ছে? মানে স্টেশনটা পেরিয়ে রাস্তাঘাটে কি আর আদৌ লোকজন আছে, লোকে কি থাকে আদৌ এখানে, এসব জিনিস নিয়ে চিন্তা করছি। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit। তো আমার সবসময় একটুখানি খারাপ লাগতো মনে মনে, যে ছোট্ট একটা ফাঁকা প্ল্যাটফর্ম, এবং জায়গাটার জন্য খারাপ লাগতো। কেউ এখানে আসতেই চায় না, কেউ যায় না, এখানে কেউ নামে না, খারাপ লাগতো। So I decided that one day get off the train at Devli and spend the day there just to please the town। তাই আমি ঠিক করলাম যে একদিন আমি ট্রেন থেকে নামবো দেউলিতে, এবং সারাদিন ওখানেই কাটাবো, শুধু শহরটাকে খুশি করার জন্য। ওকে, এত পর্যন্ত কার কোনো সমস্যা বা বা অসুবিধা আছে? এখানে আসতে পারে। I was 18 visiting my grandmother. And the night train stopped at Devli. A girl came down the platform selling baskets। मौका मिल गया चौका मारने का। ठीक है जी?
তো যখন আমার 18 বছর বয়স, আমি ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং সেই রাতের ট্রেনটা দেওলিতে এসে থেমেছে। একটা মেয়ে প্ল্যাটফর্মে এলো। কি করছিল সে? ঝুড়ি বিক্রি করছিল, বাস্কেটস বিক্রি করছিল। তো এটা আসতে পারে, কি বিক্রি করছিল? বাস্কেটস। It was a cold morning. The girl had a shawl thrown across her shoulders. তো যেহেতু সকালটা একটুখানি ঠান্ডার ছিল, তো মেয়েটা কি করেছিল? গায়ে একটা শাল চাপা দিয়ে এসছিল। Her feet were bare. আসতে পারে পাটা উন্মুক্ত বা নগ্ন ছিল, মানে পায়ে চটি পড়েনি বা কোনো জুতো পড়েনি, খালি পা ছিল একদম, মেবি গরিব সেই সেন্সে। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং জামা কাপড়গুলো পুরনো ছিল। তো এখান থেকে কি বুঝতে পারছি? দ্য গার্ল ওয়াজ মোর অর লেস পুয়ার, বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল। কিন্তু কি ছিল? যুবতী ছিল। না হলে কি আর চোখ আটকাবে? ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, কিন্তু সম্মানের সঙ্গে হাঁটছিল। ওকে, when she came to my window she stopped. মেয়েটা দাঁড়িয়ে গেল। তো যখন সেই মেয়েটা আমার জানলার সামনে আসলো, সে থেমে গেল। She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. তো সে দেখতে পেয়েছিল যে আমি তার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছি বা তাকিয়ে রয়েছি, কিন্তু প্রথমে সে ভান করলো যে সে সেই জিনিসটা খেয়াল করেনি। She had a pale skin. What does pale skin mean? হ্যাঁ, বলো। ফ্যাকাশে টাইপের, একদম রক্ত শূন্যতা থাকলে জেনারেলি এরকম হয়। বাট দেশে মানে যারা একটু বেশি ফর্জেবল, স্কিন বডি দেখলে তো একদম পুরো ফর্সা। তো জেনারেলি কি হয়, রক্ত কম থাকলে শরীরে পেল স্কিন হয়, ফ্যাকাশে সাদা সাদা টাইপের। ঠিক আছে, তো মেয়েটারও ওই রকমই ছিল, ফ্যাকাশে টাইপের ত্বক ছিল, সেট অফ বাই আ শাইনি ব্ল্যাক হেয়ার। তার সঙ্গে কি ছিল? চকচকে কালো চুল। ওহ, ডেডলি কম্বিনেশন। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, এবং কালো, মানে ট্রাবলড আইস। দেখো এখানে লেখক চিন্তা করে বলেছে, আমরা বলতে পারবো না। হয়তো তার চোখে কোনো কষ্ট রয়েছে, কোনো দুঃখ, কোনো বেদনা রয়েছে, ঠিক আছে, সেই কারণে হয়তো ট্রাবলড আইস, বা হয়তো চোখটা খুব দপদপ করছে, এদিক ওদিক কিছু খুঁজছে। কেন ট্রাবলড বলেছে এটা একমাত্র লেখক জানে। And then those eyes, searching and eloquent, met mine. এবং তারপর সেই চোখ খুঁজতে খুঁজতে আমার চোখে পড়লো, মেট মাইন, এবং এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে হচ্ছে, তো এলোকুয়েন্ট মানে অনেক কিছু হয়। বেসিক্যালি কি এলোকুয়েন্ট মানে বলতে পারো যে যে খুব ভালো কথাবার্তা বলতে পারে, যেটুকু দরকার শুধু সেটুকু বললো। মানে একদম পরিষ্কার কথাবার্তা বলতে পারে, এবং ভালো কথা বলতে পারে, বক্তৃতা ভালো দিতে পারে, সেও এলোকুয়েন্ট বলা যায়। মানে কিরকম, ধরো দু ধরনের লোক আছে, যারা কথা বলার আগে চিন্তা করে বলে, আর একজন বলে দেয়, বলে ফেলে তারপর চিন্তা করে। যেমন এরকম, সাপোজ ধর, আরে সাপোজ আর ধর তো একই মানে। আপনি না আজকে আমাদের বাড়িতে এসে রাতে ডিনার করবেন, আরে ডিনার তো রাতেই করে, ঠিক আছে, তো এইগুলো এলোকুয়েন্ট না। এলোকুয়েন্স হবে একদম পুরো ঠিক। ধরুন আজ আপনি আমাদের বাড়িতে ডিনার করবেন, তো আমি সাপোজ ধরো বলিনি, যাই হোক, মোটামুটি এলোকুয়েন্স মানে বুঝতে পেরেছো। She stood by my window for some time and neither of us said anything. তো আমার জানলার সামনে মেয়েটা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমরা দুজনের কেউই কিছু কথা বললাম না। But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform, looking the other way. যেই সে চলে গেল, এগিয়ে গেল,
এখন আমি দেখলাম, আরে আমি আমার সিট ছেড়ে উঠে গেছি, উঠে চলে গেছি ইয়ে আমার যে ক্যারেস্টোর বলতে ওনার যে ওয়াগন বা কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের দরজার দিকে, এবং ওখানে প্ল্যাটফর্মে নেমে গেছি। ঠিক আছে, অন্যদিকে তাকাচ্ছি, কোথায় গেল মেয়েটা, কোথায় গেল, কোথায় গেল। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। তো আমি কোথায় গেলাম, আমি চলে গেলাম সেই চায়ের দোকানের কাছে। আ কেটল ওয়াজ বয়লিং ওভার অন আ স্মল ফায়ার। তো একটা ছোট কেটলি, মানে ছোট আগুন ব্যবস্থা করে তার উপরে ফুটছিল, মানে ওর মধ্যে জল ফল বা চা ফা ফুটছিল। বাট দি ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। কিন্তু দোকানের মালিক দোকানে নেই। সে কোথায় ছিল, ব্যস্ত ছিল ট্রেনে কিছু লোককে চা দিতে। 10 মিনিট দাঁড়াবে, দিয়ে ওর যেটুকু ইনকাম হয়। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। তো মেয়েটা আমার পিছু পিছু এসে পিছু দাঁড়িয়ে গেছে আমার। এবং হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং শি সেড, শি আস্কড অ্যাকচুয়ালি, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? আপনি কি ঝুড়ি কিনবেন? আপনি কি একটা ঝুড়ি কিনবেন? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। এ বলতে বলতেই লেখক ওনাকে থামালো। ঠিক আছে, আচ্ছা আমি লেখক লেখক বলছি ঠিকই, বাট অনেক সময় কি হয়, মানে উনি নিজে বলেছেন যে সবসময় নাকি আই মানে উনি নয়, অনেক সময় উনি একটা ইমাজিনারি লোককে কল্পনা করেন, সে তাকে দিয়ে উনি গল্পগুলো করান। তো এখানে লেখক নিজেও হতে পারে, এখানে নাও হতে পারে। কোথায় ছিলাম আমি? হ্যাঁ, তো বলছি ঝুড়িগুলো খুবই শক্তিশালী, একদম ভালো বেত দিয়ে বানানো, বেতের ঝুড়ি। কি বললাম, না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি ঝুড়ি চাই না, আমি তোমাকে চাই নাকি। কন্ট্রোল কন্ট্রোল। We stood looking at each other for what seemed a very long time, and she said, are you sure you don't want a basket? ঠিক আছে, তো এটা বলার পরে আমরা একে অপরের দিকে অনেকক্ষণ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এবং ফাইনালি সে কি বললো, আপনি কি নিশ্চিত আপনি কোনো ঝুড়ি চান না আমার কাছ থেকে? আর এই উত্তরে কি বললো, অল রাইট গিভ মি ওয়ান। আই সে, ঠিক আছে ঠিক আছে, দি দ্যাট। and I took the one on top and gave her a rupee. তাই আমি উপর থেকে একটা ঝুড়ি নিয়ে নিলাম এবং তাকে 1 টাকা দিলাম। 100 টাকা তখন, মানে হিসেব করতে 100 টাকা। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। টাকাটা দেওয়ার সময় আমার টাচ যেন না হয়, সেন্সেশন চলে আসবে শরীরের মধ্যে। ঠিক আছে, মানে আমার সাহসই হয়নি যে তার ফিঙ্গার টাচ করবো টাকা দেওয়ার সময়। As she was about to speak, the guard blew his whistle. মেয়েটা কিছু যেন বলতে যাচ্ছিল, এবং সেই সময় সেই গার্ডটা মানে একদম পুরো ব্যাড টাইমিং করে হুইসেলটা দিয়ে দিল। শি সেড সামথিং, সে মেয়েটা কিছু বললো, কিন্তু ওই বেলের আওয়াজে গাড়ির সেটা কিছু শোনাই গেল, হারিয়ে গেল সেই কথাটা। ইট লস্ট ইন দ্য ক্ল্যাঙ্কিং ইন দ্য বেল। ক্ল্যাঙ্কিং মানে বেলের যে ঘন্টি, অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, করে যে স্টিম ইঞ্জিনের ওই আওয়াজে হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, এবং আমাকে আমার কম্পার্টমেন্টে ছুটে যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জোল্টেড ফরওয়ার্ড। ক্যারেজটা একটুখানি কেঁপে গেল এবং সামনের দিকে ধাক্কা মেরে এগিয়ে গেল। বলো ক্লিয়ার আছে? না না, চাইলে পুরোটা পড়িয়ে দেবো। আর আর এই একটা পাতা, ও না সরি, ছি, এখনো দু পাতা আছে। বললে পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হুম, তোমরা বলো কি বলবো। ঠিক আছে করে দিই, কালকের টাইম বলছি পরে, কালকে সকালবেলা একটু কাজ আছে, তো আজকে রাতে, রাতে যদি তোমরা পড়তে পারো তাহলে ভালো হয়। যদি হয় তোমাদের আজকে রাতে, আর কালকে রাতে তো ফাইনাল আছে।
ঠিক আছে, কন্টিনিউ করে দিচ্ছি। ওকে। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তাকে তাকিয়েছিলাম যখন প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। She was alone on the platform. She did not move, but she was looking at me and smiling. তো সে প্ল্যাটফর্মে একা ছিল। সে কোনো নড়াচড়া করছিল না। কিন্তু সে আমার দিকে তাকিয়ে ছিল এবং হাসছিল। হাসছিল। Point to be noted. I watched her until the signal box came in the way. আমি তাকিয়ে ততক্ষণ পর্যন্ত মুখের সামনে আমার সিগন্যাল বক্স চলে আসে। And then the jungle hid the station, but I could still see her standing there alone. তারপরে জঙ্গল আমার ভিউটা আটকে দিল, কিন্তু তখন আমি মনে মনে দেখতে পাচ্ছি সে দাঁড়িয়ে রয়েছে ওখানে। I sat up awake for the rest of the journey. I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. ঠিক আছে, তো আমি ওখানে আহ জেগেই বসেছিলাম সারা বাকি যে জার্নিটা করলাম। ঘুম আসেনি, মনে মনে তখনও চলছে টানাপোড়ন, উদ্দীপনা। আমি তার মেয়েটার ফেস, তার কালো স্মোল্ডারিং চোখ, স্মোল্ডারিং মানে হচ্ছে মানে সেই নজর, ওই কোনো মতেই আমার মাথা থেকে বের করতে পারছি না ছবিটা। বাট when I reached দেহরা the incident became blurred and distant. যখন আমি দেহরায় পৌঁছালাম ঘটনাটা একটুখানি আমার মন থেকে কিছুটা হলেও একটু আবছা আবছা হয়ে একটু দূরে সরে গেল। For there were other things to occupy my mind, কারণ সেখানে গিয়ে অনেক কিছু আমার মাথায় ঢোকার মতন জিনিস চলে এসেছিল। অকুপাই মানে জায়গা করে নাও। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl again. কিন্তু আবার যখন আমি ফেরার পথে আসলাম 2 মাস পরে, আমার মনে পড়ে গেল এই তো মেয়েটার সঙ্গে দেখা। I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. I sprang up the footboard and waved to her. তো যেই স্টেশনে ট্রেনটা ঢুকছিল তখন আমি দেখা শুরু করছি কোথায় কোথায় কোথায়। আর মনে একটা মানে আনএক্সপেক্টেড একটা উত্তেজনা চলে এসেছিল যখনই আমি ওকে দেখলাম প্ল্যাটফর্মে। ওই তো! আর দেখার সঙ্গে সঙ্গে আমি একদম ফুটবলে লাফিয়ে এরকম করে এই তো এই দেখতে পেয়েছো? ফুটবল মানে পাদানি, যেটা মানে পা দিয়ে নামি না আমরা ট্রেন থেকে। তো when she saw me she smiled. আমাকে দেখতে পেয়ে মেয়েটাও হাসলো। She was pleased that I remembered her. এবং মেয়েটা খুশি হয়েছিল দেখে মনে হলো, কারণ আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remembered me. আর আমি খুশি ছিলাম কারণ ও আমাকে মনে রেখেছে। We were both pleased. আমরা দুজনেই খুব খুশি হয়েছিল। And it and it was almost like a meeting of old friends. দেখে মনে হলো কব কে বিছড়ে আজ আকে মিলে। She did not go down the length of the train selling baskets, but came straight to the tea stall. Her dark eyes were suddenly filled with light. We said nothing for some time, but we couldn't have been more eloquent. ঠিক আছে, তো এবারে সে আর বাস্কেট ফাস্কেট নিয়ে বিক্রি করতে আসেনি। ডিরেক্টলি টি স্টলে আমার কাছে আসলো এবং তার চোখটা একটু মানে আলোকিত হয়ে উঠলো আমাকে দেখে। আমরা কিছু সময় কিছু কোনো কথা বললাম না, কিন্তু ওদের চোখে চোখে যা কথা বলার বলে ফেলেছিলাম। এলোকেট বলে না, কথাবার্তা বলা এসব সেই সেন্সে। চোখে চোখে কথা হলো, মুখে কেন বলো না দেখি। I felt the impulse to put her on the train there and then take her away with me. আমার বলছি আমার খুব ইচ্ছা করছিল যে না, ওকে আমি আমার সঙ্গে ট্রেনে তুলি এবং আমার সঙ্গে নিয়ে চলে আসি। I could not bear the thought of having to watch her recede into the distance of Delhi station. এবার হচ্ছে ভালো জিনিসগুলো বলছে, আমি কোনোদিন সহ্য করতে পারছিলাম না যে ওকে আবার আমাকে দেখে দেখতে হবে দূরে চলে যাচ্ছে আর আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। যা সিমরান ঝিলে আপনি জিন্দেগি কি বলার মতো কেউ নেই এখানে, ব্যাপারটা এরকম। I took the baskets from her hand and put them down. আমি হাত থেকে এই ঝুড়ি দাও তো, নিয়ে নিচে রাখলাম। ঝুড়ি ঝুড়ি কি করছো তুমি? She put out her hand and for one of them, but I caught her hand and held it. তো ও আবার হাত বাড়িয়ে না না দাও দাও, ঝুড়িটা দাও। আমি ওর হাতটা ধরলাম, ঠিক আছে, এবং ওটাকে ধরিয়ে রাখলাম, হাতটা ধরিয়ে রাখলাম।
তারপর কি বললাম, আনরোমান্টিক, আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে আমাকে দিল্লি যেতে হবে, আমাকে দিল্লি যেতে হবে। এবং মেয়েটা উত্তর কি দিল, মাথা নাড়িয়ে বললো, কিন্তু আমার কোনো জায়গায় যাওয়ার নেই। স্যাভেজ নাকি? The guard blew his whistle for the train to leave and how hated the guard for doing that. বলছে আবার সেই বাজে গার্ডটা হুইসেল দিয়ে দিল, এবং এটার জন্য আমার খুব রাগ হচ্ছিল ওর উপরে, মানে পিটি দিয়ে ধরে। I will come again, I said. Will you be here? আমি বললাম আমি আবার আসবো, তুমি এখানে থাকবে? She nodded again. সে আবার মাথা নাড়লো। And as she nodded, the bell clanged, the train slid forward. I had to wrench my hand away from the girl and run for the moving train. তো এটা করার পরে সেই বেলের ঘন্টা আবার বাজলো, ট্রেনটা একটা ধাক্কা মেরে চলা শুরু করলো, এবং আমাকে হাত প্রায় ছাড়িয়ে আসতে হলো, ছেটকে ছুটতে হলো, নালে ওই ট্রেন অলরেডি মুভ করা স্টার্ট করে দিয়েছে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবারে আমি তাকে ভুলিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, এবং এইবারে পুরো যাত্রা জুড়ে সে আমার মাথায় ছিল, ফর লং টাইম আফটার, এবং তারপরেও ছিল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ ব্রাইট লিভিং থিং, এবং তারপরে আমার মনের মধ্যে সে অনেক দিন ধরে ছিল। And when the college term finished, I packed in haste and left for Dehra early than usual. এবং এইবারে যখন আমার কলেজ টার্ম শেষ হয়ে গেল, মানে পরীক্ষা শেষ হলো, তাড়াতাড়ি করে সব প্যাকিং করে দেহরার জন্য আগে আগেই বেরিয়ে গেল, মানে যেটা তার আগেই বেরিয়ে গেল। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুমা হয়তো খুব খুশি হতো যে আমার ওকে দেখার জন্য এই উৎসাহটা দেখে। I was nervous and anxious as the train drew into the dairy because I was wondering what I would say to the girl and what I should do. তো আমি এবার একটু নার্ভাস এবং একটু চিন্তিত হয়ে গেলাম যে চলে তো এসেছি দেউলি, কি বলবো ওকে, ঠিক আছে, আর কি করব। I was determined that I wouldn't stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings. বলছি আমি এবার পুরো ঠিক করে এসেছি যে আমি এবার আর চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না, আমি আমার ফিলিংটা ওকে শেয়ার করবো। The train came to Delhi. Delhiতে ট্রেনটা এসে থামলো। I looked up, I looked down the platform, but I could not see the girl anywhere. কিন্তু আমি কোনো জায়গায় মেয়েটাকে দেখতে পাচ্ছি না। So I opened the door and stepped off the footboard. I was deeply disappointed and overcome by a sense of foreboding. ঠিক আছে, তো আমি দরজাটা খুললাম, পাতা নিতে নামলাম। আমি প্রচন্ড হতাশ হলাম এটা দেখে যে আমার মনটা কু ডাকছে। হ্যাঁ, কুলক্ষণ। ঠিক আছে, কুলক্ষণ, কু ডাকছিল আমার মনটা। I felt I had to do something. So I ran up to the station master and said, "Do you know the girl who used to sell baskets here?" তো আমার মনে হলো যে আমার কিছু করা উচিত। তো আমি ছুটে গেলাম স্টেশন মাস্টারের রুমে, গিয়ে বললাম, "আপনি কি চেনেন ওই মেয়েটাকে যে ঝুড়ি বিক্রি করে এখানে?" ওর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। ঝুড়িওয়ালাকে চিনি। "No, I don't," said the station master, "and you would better get onto the train if you don't want to be left behind." বলছি, "না, আমি চিনি না। আর আপনি তাড়াতাড়ি করুন, ট্রেন যেদিন ছেড়ে দেবে, যান গিয়ে। নাহলে আপনি এখানেই থেকে যাবেন." But I paced up and down the platform and stared over the railings of the station yard. All I saw was mango tree, a dusty road leading into the jungle. Where did the road go? Train was moving out of the station, and I had to run up to the platform and jump for the door for my compartment. তো আমি প্ল্যাটফর্মে একদম ছুটে ওদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি। আমি রেলিং গুলো দেখছি যে রাস্তা কোন দিকে যাচ্ছে, শুধু দেখছি কি আম গাছ আর একটা নোংরা বা ময়লা ভর্তি রাস্তা যেটা জঙ্গলের দিকে যাচ্ছে। রাস্তাটা যাচ্ছে কোথায়? ট্রেনটা দেখছি বেরিয়ে যাচ্ছে। আমাকে ছুটতে হলো প্ল্যাটফর্মে, এবং ছুটে একদম পুরো উঠতে হলো ট্রেনের মানে কম্পার্টমেন্ট দরজাতে, নাহলে আমি হয়তো থেকেই যেতাম। Then as the train gathered speed and rushed through the forest, I sat brooding in front of the window. মুখটা ছেপড়ে এনে বসে পড়বো জানলার সামনে।
What could I do about finding a girl I had seen only twice, who had hardly spoken to me, and about whom I knew nothing, absolutely nothing, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before? যে আমি কি করতে পারি একটা মেয়েকে খোঁজার জন্য যাকে মাত্র আমি দুবার দেখেছি, যার সঙ্গে আমি হার্ডলি কোনো কথা বলেছি, যাকে আমি হার্ডলি চিনি, কিছুই জানি তার সম্বন্ধে, কিন্তু তার জন্য আমার মনে একটা সফট স্পট ক্রিয়েট হয়েছে, যার জন্য আমার মনে একটা দায়িত্ববোধ ক্রিয়েট হয়েছে, যেটা আমি অন্য কারোর জন্য কোনো ফিল করি না। তো আমার ঠাকুমা আমার থাকা নিয়ে খুব একটা খুশি হয়নি, কারণ আমি বেশি দিন থাকিনি, শুধু কয়েক সপ্তাহ, জেনারেলি 2 মাস থাকি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, কারণ আমার কেমন একটা অবিশ্রাম, কেমন একটা লাগছিল, ক্লান্তি, শরীর খারাপ লাগছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেস, তাই আমি আবার ট্রেন ধরে আসা শুরু করলাম। এবং ফেরার পথে আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করবো বলে ঠিক করলাম দেউলি সম্বন্ধে। কিন্তু যখন ফিরলাম দেখলাম টেউলিতে আবার নতুন স্টেশন মাস্টার এসেছে। প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু আনাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, বলছে এক সপ্তাহের মধ্যে সে ট্রান্সফার হয়ে গেছে। The new man didn't know anything about the girl who sold basket. এবার নতুন লোকটা তো জানি নাকি সম্বন্ধে, মেয়েটার সম্বন্ধে। I found the owner of the tea stall, a small, shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. তো আমি আমি চাওয়ালাকে খুঁজে পেলাম, ওকে জিজ্ঞাসা করলাম। লোকটা ছোটখাটো, বেটে, একদম রোগা বেটকা, নোংরা জামা কাপড় পরে রয়েছে। জিজ্ঞেস করলাম, আপনি কি মেয়েটাকে চেনেন যে ঝুড়ি বিক্রি করে? হ্যাঁ, there was such a girl here. একটা মেয়ে তো ছিল ঝুড়ি বিক্রি করতে। I remember quite well, he said. But she has stopped coming now. কিন্তু সে তো এখন আর আসে না। Why? I asked, what happened to her? কেন? কেন আসে না? How should I know? She was nothing to me. আমি কি করে জানবো? আমার থোড়ি না কেউ হতো। And once again I had to run to the train. এবং আবার সে আমাকে ট্রেনের জন্য ছুটতে হলো। যেটুকুনি যাবে, খুঁজবে। কিন্তু আমার মনে হয় কোনো জায়গায় মানে স্টোরি পড়ি বলে তোমার সত্যি তুমি যেতে না, কিন্তু খুঁজতেই থাকে। বিশেষ করে উনি যখন প্রথমে ঠিকই করেছিলেন যে আমি একদিন থাকবো, ইয়ে করব, তো প্ল্যাটফর্মের জন্য একদিন থাকতে পারছি, মেয়েটা যদি থাকতে পারছে না একদিন, গিয়ে খুঁজে বেড়াতো। নাকি তার মনে কোনো ভয় ছিল যদি মেয়েটা কিছু হয়ে গিয়ে থাকে, এই এই নিউজটা নিতে পারবো না, মেবি। যাই হোক, অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, মানে পিছিয়ে গেল, আই ডিসাইডেড ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, স্পেন্ড আ ডে ইন দ্য টাউন। ঠিক আছে, আমার কথা শুনে নিয়েছে। তো বলছে যে ঠিক আছে, একদিন আমি ব্রেক জার্নি করবো, এখানে একদিন থাকবো শহরটায়, ইনকোয়ারি করব, মেয়েটাকে খুঁজবো যে আমার চুরি করেছে কি, হৃদয়, মন, কি দিয়ে চুরি করেছে, তার কালো অধৈর্যশীল চোখ দিয়ে, স্মোল্ডারিং, eloquent, impatient. With this thought, I consoled myself throughout my last term in college. I went to Dehra again in the summer, and when the early hours of the morning, the night came to the early, I looked up and down the platform for signs of the girl, knowing that I couldn't find her, but hoping just the same. তো এইভাবে আমি আমার শেষ কলেজের টার্ম পর্যন্ত নিজেকে সান্ত্বনা দিলাম। কনসোল মানে সান্ত্বনা দেওয়া। তারপর আমি আবার গ্রীষ্মকালে দেহরা গেলাম, এবং যখন সকালবেলা দেওলিতে ট্রেন ঢুকলো, আমি আবার প্ল্যাটফর্মে খুঁজলাম। যদিই জানি যে মেয়েটাকে আমি খুঁজে পাবো না, তবুও আশা করছিলাম যদি মেয়েটাকে খুঁজে পাওয়া যায়। Somehow I couldn't bring myself to break journey at Devli and spend a day there. কিন্তু যে করেই হোক আমি নিজেকে রাজি করতে পারলাম না দেওলিতে ব্রেক জার্নি করে থাকার জন্য একদিন। If it was all fiction or film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. ব্র্যাকেটে লেখা বলছে যদি এটা কোনো কল্পনা হতো বা সিনেমা হতো, হয়তো আমি নামতাম, হয়তো আমি রহস্য ভেদ করতাম, হয়তো আমাদের লাইফটা একটা হ্যাপি এন্ডিং হতো।
কিন্তু I think I was afraid to do this. কিন্তু আমার মনে হয় আমি ভয় পেয়েছিলাম। I was afraid of discovering what really happened to the girl. Perhaps she was no longer in Devli. Perhaps she was married. Perhaps she had fallen in. বলছে কিন্তু আমি ভয় পেয়েছিলাম। কারণ আমি ভয় পাচ্ছিলাম যে মেয়েটার সঙ্গে সত্যি কি হয়েছে সেটা দেখব। হয়তো মেয়েটা দেবলি থাকেই না। হয়তো মেয়েটার বিয়ে হয়ে গেছে। হয়তো মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে বা মেবি মারা গেছে। So in the last few years, I have passed through Devli many times, and I always look out the carriage window, half expecting to see the same unchanged face smiling up at me. তো লাস্ট কত বছর ধরে আমি দেওলির ওপর দিয়ে অনেকবার গেছি। প্রত্যেকবার আমি জানলা দিয়ে চেষ্টা করি এবং হাফ মনে তাকাই, এক্সপেক্ট করি যে হয়তো সেই মেয়েটাকে দেখতে পাবো। কিন্তু যেটা দেওলিতে হয় সেটা স্টেশন ওয়ালের পিছনেই হয়। আমার সরি ভুল বললাম। বলছে আমি মনে মনে আশ্চর্য হয়ে ভাবি যে দেওলির স্টেশনের পিছনে মানে দেওয়ালের পিছনে কি চলে, ঠিক আছে? কিন্তু আমি কোনোদিনই আমার জার্নি এখানে আমি ব্রেক করব না, কারণ এটা আমার গেমটা স্পয়েল করে দেবে। কি গেম? গেসিং গেম। Prefer to keep hoping and dreaming and looking out of the window up and down and little bit waiting for the girl with the baskets. গেমটা হচ্ছে আশা করা, স্বপ্ন দেখা, এই যে জানলার বাইরে সেই ফাঁকা প্ল্যাটফর্মটায় সেই মেয়েটা আমার জন্য অপেক্ষা করবে, কোনদিন এসে দাঁড়াবে। এই গেমটা ওনার কাছে বেশি পুরনো। I never break my journey at Devli. কোনোদিনই দেওলিতে আমার জার্নি ব্রেক করিনি। I pass through as often as I can. আমি যত তাড়াতাড়ি পারি